দেখি ওটা লিগ্যাল নোটিশ না, কিছু কিছু সাংবাদিককে বলা হয়েছে যে তারা যদি আসলে সত্য উপস্থাপন না করে, এবং সাংবাদিকতায় একটা ভাষা আছে, আপনি যখন বলেন ওনার বিরুদ্ধে অভিযোগ, আপনাকে বলতে হয় যে অভিযোগগুলোর সত্যতা পাওয়া যায়নি, অভিযোগগুলো প্রমাণিত নয়। আমি খেয়াল করেছি যে কেন যেন বাংলাদেশে অনেক সাংবাদিক হয়তো প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে আসে না, বা যে কোনো কারণে অন্যের প্রেশারে হয়তো মানে না। তাই আমি তাদেরকে অবগত করেছি যে প্লিজ এথিক্যাল জার্নালিজম ফলো করুন, যখন কোনো নিউজ করবেন দয়া করে লিখুন যে এই নারী সম্পর্কে যেগুলো পাওয়া গিয়েছে সেটা এখনো পাওয়া যায়। না না না, দ্যাটস নট ট্রু। আদালত সেদিন আদালতে কি বলেছিল সেটার কিন্তু ভিডিও ফুটেজ আমাদের পিপি নিজে আপনাদেরকে দিয়েছে, বাইরে আমাদের কাছেও আছে। জি দেখেছি, আমার আইনজীবীও যেটা বলেছে সেটাও আমার কাছে আছে। তবে একটা বিষয় হচ্ছে, আদালত যদি রাষ্ট্রবিরোধী কিছু বলে, আমার কেস কিন্তু রাষ্ট্রবিরোধী কেস নয়। এখানে এই শব্দটা চয়ন আসলে আমার সাংবিধানিক অধিকার ভঙ্গ করে এবং আইন মানুষের অধিকার দেখে। আপনি আমাকে জোর করে আদালতের এগেইনস্টে নেওয়ার চেষ্টা করবেন না। আমি আদালতকে সম্মান করি এবং আমি চাই আদালত আমার সাংবিধানিক অধিকার নিশ্চিত করেই সব কথা বলুক। কিন্তু আপনি তো আদালতের অর্ডার মিসগাইড করছেন, এটা বিষয়ে একটু বলেন। আমি আপনাকে শব্দটা আরেকবার বলি, আমার সাংবিধানিক অধিকার, আমার কেস কোনোভাবে রাষ্ট্রবিরোধী বলা যায় না। এটা আপনি আইন পড়ুন, আইনের লোকের সাথে কথা বলুন। থ্যাংক ইউ। আমি বাংলাদেশের নাগরিক, আপনি বাংলাদেশের নাগরিক। আপনি যতক্ষণ পর্যন্ত আপনার আইন জানেন, as long as you know your rights as a citizen, you have every right to question every procedural error anywhere in the country. Thank you. জি, থ্যাংক ইউ। ইন্টারিম গভর্নমেন্টে যারা আছেন, ইনফ্যাক্ট আমাদের সকল অ্যাডভাইজারের মধ্যে, অনেক সচিবদের মধ্যে এই মুহূর্তে অনেকেই আছেন যাদের সাথে আমার ফোনে আলাপ হয়, যাদের সাথে আমার দীর্ঘ বছর ধরে, এমনকি আমরা বিদেশ ভ্রমণ করেছি একসাথে, সেই সম্পর্ক আছে। তাহলে আপনারা কেন এখনকার সময়ের সরকার যারা ক্ষমতায় আছে তাদের সাথে আমার ছবিগুলোকে পোস্ট না করে বিগত সময়ের ছবি দিয়ে আমাকে একটা কেলেঙ্কারিতে ফাঁসাতে চেয়েছেন? সেই কারণেই আমি সেটার উচিত জবাব হিসেবে আসলে বাস্তব বন্ধুত্বের ছবি দিয়েছি। কারণ আপনারা যদি আজকে তৌহিদ আফ্রিদিকে নিয়ে তার দোষ খোঁজেন, আজ যদি আনভিরের দোষ খোঁজেন, তাহলে তাদের বন্ধু যে আমাকে একটা মিথ্যা মামলা এখানে ফাঁসানো আছে, কিন্তু সেই বন্ধু চুপ, সে কিন্তু একবারও বলছে না যে এই ঘটনাগুলো মিথ্যে। তাই তাকে আসলে একটা রিমাইন্ডার দিয়েছি যে আপনার বন্ধুকে দিয়েও তো আপনার পরিচয় বোঝা যায়। ছবি মিলিয়ে ছবি রেখেছি, এটা কেন আপনি দিয়েছেন? বিকজ বাংলাদেশে ইসা only has two friends, আমার জানা মতে, ও নিজেও বলে সেটা, যে বাংলাদেশেও দুইজন বন্ধু ছিল, একজন ছিল আনবির এবং আরেকজন তৌহিদ। সো যখন এই ঘটনাক্রমে আমরা দেখি যে এখন আনবির এবং তৌহিদ দুইজনই আসলে বিভিন্ন কেসে ফেসে গিয়েছে, বা সেটা আদালত নির্ধারণ করবে যে আসলে কি হয়েছে, তো তখন আমার কাছে মনে হয়েছে যে আসলে বার্ডস অফ দ্য সেম ফেদার ফ্লক টুগেদার না, আপনার বন্ধুর পরিচয় দিয়ে আসলে আপনার পরিচয় কিছুটা হলেও অনুমান করা যায়। সো আমাকে নিয়ে যেমন অনেক রকম অপপ্রচার হয়েছে, আমার সাথে বিগত সময়ের আমি ইম্পর্টেন্ট কিছু ইভেন্টে স্পেশাল গেস্ট কি স্পিকার হয়ে গিয়েছিলাম, কি নোট স্পিকার, সেই ছবিগুলো নিয়ে দেখানো হয়েছে, দেখেন আওয়ামী লীগের লোকের সাথে উনি ঘুরতো, অথচ বাস্তব ছিল সেখানে আওয়ামী লীগের মন্ত্রী এবং আমার সমান পদমর্যাদা ছিল সেই প্রোগ্রামে, এমবাসি প্রোগ্রামে। কিন্তু আমার সম্মানটাকে হাইলাইট না করে আমাকে ভিন্নভাবে, যেন আমার একজন পুরুষের সাহায্য প্রয়োজন, এমন অসহায়ভাবে মানে আমাকে উপস্থাপন করেছে। তখন আমার কাছে মনে হয়েছে ছবি দিয়ে যদি আসলে এগুলো জাজ করা যায়, তাহলে মানুষের তো আসলে ওনার বন্ধুদের ছবিও দেখা প্রয়োজন। এবং আমার সাথে কিন্তু বাস্তবিক যদি ক্লোজ সম্পর্ক থাকে বা কথাবার্তা, চ্যাটিং, এরকম কিছু থাকে, সেটা আছে এখন ইন্টারিম গভর্নমেন্টে যারা আছেন। আমার মনে হয় আজকে নাম বলা ঠিক হবে না। আজকে কি শুনানি হয়েছে আসলে আমি তো জানতে চাচ্ছি। আজকে মামলাটা ধার্য তারিখ ছিল, আমরা বিগত 29/7/2025 তারিখে মামলার ধার্য তারিখে আমরা ওনার নিকট থেকে যে সকল আলামত জব্দ করা হয় সেগুলো ফেরত চেয়ে বিজ্ঞ আদালত একটা দরখাস্ত করেছিলাম। বিজ্ঞ আদালত 31 মানে আজকের মধ্যে রিপোর্ট দেওয়া তদন্ত কর্মকর্তাকে এটা ফরেন্সিক এবং মালিকানা যাচাই সংক্রান্ত বিষয় পর্যবেক্ষণ করে ওনাকে প্রতিবেদন দেওয়ার জন্য বলেছিলেন। তো বিজ্ঞ আদালতে তদন্ত কর্মকর্তা রিপোর্ট আজকে দিয়েছেন একটা, বাট ওটাতে উনি যেটা বলেছেন যে আমার যিনি আসামি উনি আয়ুকে কোনো প্রকার সহযোগিতা করেন না, ওনার মালিকানা সংক্রান্ত সব কাগজপত্র আছে সেগুলো দাখিল করেন না, যার জন্য উনি মামলা মানে এভিডেন্সগুলো উনি করতে পারেন না, ফরেন্সিক করতে পারেন না। কিন্তু উনি ঘটনা যেটা সত্য ঘটনা, সেটা আয়ু আমাদের যিনি আসামি আছে ওনার সাথে কোনো প্রকার যোগাযোগ করেন না। এবং উনি যে পাসওয়ার্ড এবং ইসের কথা বলছেন, ল্যাপটপের পাসওয়ার্ড এবং ফোনের পাসওয়ার্ডের কথা বলেছেন, যেটা আমরা আসামি প্রদান করে নাই, এটা উনি অলরেডি ডিবিতে যখন উনি অ্যারেস্ট ছিলেন, ডিটেনশনে ছিলেন, তখনই ওনার নিকট থেকে পাসওয়ার্ড এবং সব কিছু নিয়ে নেওয়া হয়।
তো সেক্ষেত্রে এটা আসলে পুরো মিথ্যা কথা এবং ওনার আইনগত এবং সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে। তো আজকে আমরা আরেকটা পিটিশন দাখিল করেছিলাম, সেটা হচ্ছে ওনার যেহেতু মোবাইল এবং ল্যাপটপের ফরেন্সিকের ব্যাপার আছে, বাট পাসপোর্টে তার ফরেন্সিকের ব্যাপার নেই। তো সেক্ষেত্রে আমরা বিগত আদালতে আজকে আলাদা একটা পিটিশন দিয়ে ওনার পাসপোর্টটা ওনার নিকট ফেরত প্রদানের জন্য আবেদন করি। তো বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেছেন। আমরা বলেছি যে উনি দেশের বাইরে যান, উনি যেহেতু পলিটিক্যাল লিডারশিপ ট্রেনার, তো ওনার দেশের বাইরে যেতে হয়। তো সেই জন্য ওনার পাসপোর্টের কথা বলেছে, বিজ্ঞ আদালত বলেছে ঠিক আছে এটা নোটিশ থাকবে, আগামী ধার্য তারিখ 30/9-এর মধ্যে রিপোর্ট দিবে এবং রিপোর্ট প্রাপ্তির সাপেক্ষে উনি শুনবেন আর কি। এই মর্মে আজকে আদেশ দিয়েছে আয়োকে বলেছে আমাদের সাথে এবং collaborate আয়ুকে করতে। বলে দিয়েছেন, মানে বড় নির্দেশ দিয়েছে যে আয়ু যেন ওনার সাথে যোগাযোগ করে এবং যোগাযোগ ওনার নিকট থেকে পাসওয়ার্ড এবং যা যা আছে যেগুলো যেন মালিকার সংশ্লিষ্ট সব কাগজপত্র আছে এগুলো যেন ওনার নিকট থেকে সংরক্ষণ করে। সেটা আয়ুকে নির্দেশনা দিয়েছেন। আচ্ছা, ওনার যে সরঞ্জামগুলো আছে, জি, জি। আপনার কতটুকু ধারণা কতদিন লাগতে পারে, যেহেতু এটা নিয়ে সে অনেক আসলে আইনগত দিকে যদি ভাই আমরা তাকাই তাহলে এটা অনেক আগে পাওয়ার কথা ছিল, কিন্তু আসলে আইনগতভাবে সবকিছু হচ্ছে হয় না ভাই, ঠিক আছে? সেই হিসেবে ওনার দেরি হচ্ছে, কারণ বাংলাদেশে একটা যদি ফরেন্সিক করার কথা বলেন 2 মিনিট লাগে, 2 মিনিটে আপনি একটা ফরেন্সিক রিপোর্ট করতে পারেন, কিন্তু সেটা আসলে অলরেডি শুনি উনি 9/4/2025-এ গ্রেপ্তার, আজকে অলরেডি 5 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত ওনাকে ফেরত প্রদান করেন। উনি জামিন পেয়েছে 29/4-এ, অনেক দিন হয়ে গেছে, এখন পর্যন্ত নর্মালি আসামিরা জামিন পরই আসলে থানা থেকে ওনাদেরকে এগুলো দিয়ে দেওয়া হয়, কিন্তু এখন পর্যন্ত দেওয়া হয়নি। এটা আসলে ভাই আপনারা সবাই বুঝেন তদন্তের বিষয়, ওনারা আসলে বলার কিছু নেই বিষয়।